একবার শেষ করে দে। নিতু কেমন আছো? ভালো। আশ্চর্য, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? কেমন আছেন ভাইয়া? আমি খুব ভালো আছি, একটু ব্যস্ত আছি বুঝছো, মানে সবকিছু মিলে এই যেদিন শুধু আমাকে কল করি, কারো ভার্সিটি অ্যাডমিশন লাগছে না, যদি আমাকে কোনো বিপদে পড়ে, যদি আমাকে গ্যাঞ্জাম, এখানকার যে কোনো প্রোগ্রাম কল করছে। সবার ডিমান্ড পূরণ করতে করতে না খুব টায়ার্ড হয়ে যায়। তোমার কোনো ডিমান্ড নেই? না। আমাকে বিয়ে দেওয়ার জন্য খুব উঠে পড়ে দিয়েছে, পাচ্ছি কোথায় পাব সেটা বুঝতে পারছেন। পাত্রী কোথায় পাবো আর আমি বলতে পারবো না। বিয়ে হলে আমাকে দাওয়াত দিবেন। আমরা কি সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো? চাকরি দেখে বলি জাস্ট 5টা মিনিট চাকরি দেখে একটু ডিসকাসই করলে কোথায় পাচ্ছি পাওয়া যায়। কি যারা করছো কি তুমি এগুলো বাদ দিবা না? দিম না, কোনো সমস্যা তোর? আমি কি খারাপ কিছু বলছি? আমি চাইতে আচ্ছা তোমরা তো কি করবো, একটা বড় ডেলি লিডার পিছে পিছে ঘুর, তোর বিয়ে করতে চাইবো, তুই তো কিছুই কস, মুখে আঙুল দেবো দেখুন। তোর কলেজ আছে? আমার আছে। ক্লাস করতে হয়, আমার করতে হয়। তোর বন্ধু বান্ধব আছে, আমার আছে। আমি যখন কলেজে যাবো মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। তোর তো এগুলো ফেস করতে, আমার ফেস করতে হবে। সেগুলো তুই টেঙ্গি বাইঙ্গা ভিতরে বুঝছস না? হাতের কাম মুখে মনে হাত না, হাত না। আসি দে আসি দে। এই যে তুই বাইকটা যে নিয়ে গেলি, বাইকটা কি আমার না? কই কেউ কোনো কিছু নেয়? দোকান টাকা হ্যাঁ। আমার বড় ভাই এই জায়গায় কাম করে, যদি মন চায় আমি এখানকার সবকিছু লয়ে যাবো, তোমার কোনো সমস্যা? তোমার বড় ভাই কানিকা সম্রাট আমার কাছে মানুষের কাছে জবাব দিয়ে করতে হয়। এই বাইকটা নিতে তার মালিককে আমি কি বলবো? আপনার বাইক পর ছোট ভাই উঠতে একটু পরে আসে চাকরি থাক। ইংরেজের মতো তখন চাকরি গেল, মালিকের তো আগুন জ্বালা দিই। তা তো সমাধান নয়। আগুন দিয়ে দিলে সব সমস্যার সমাধান। যারা বড় হয় তারা কথা শুনে বুঝে উত্তর ফটফট করে না। আপু কালকে আমার ক্লাস পার্টি টাকা লাগবে। ক্লাস করে কালকে দিন টাকা কালকে আমার পার্টি বলার মান সম্মানটা হ্যাঁ দাও মানে একটা দাও না বাবা পড়ো শেষ। ভাইয়া বলবি? তোর সাথে একটু কথা ছিল। বল না। টিউশন ফিটা তো দেয়া হয় নাই, দেয়া লাগতো। টিউশন ফিও দিবে কেন? তোমার যে বয়ফ্রেন্ড বাইকে করে নামায় দেয় কে দিবে? থামবো থাকা খাওয়া পড়াশোনা ফ্রি কোনটা লাগে? হ্যাঁ সকালবেলা সাইজা গুজাই করতে যায় তোমার সিজে আইসা নিজের রুমে ঢুক। বাসার কোন কাজটা করে শুনি? ভাবি আমি তো সব কাজে আপনাকে সাহায্য। একবার উল্টা ফেলে রে কাজ কইরা শোনো তোমার মতো মেয়েরা শুনি করে পড়ার খরচ জোগাড় করে আর গাড়ির উপরে বসে থাকে। তুমি কি করো? টিউশনের টাকা দিয়ে মেকআপ কিনো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়া। পড়াশোনা যে করো না এটা তো বুঝে গেছি। শোনো সব না কইরা আমার বয়ফ্রেন্ড বলো টাকা দিন। আমি আসছি। উঠ উঠ সর। কি তুই কি এখানে বাদাম খেতে এসেছিস? দুটাই বাদাম, তুই বাদাম করার শরীর শক্তি, আর তোর দেখলে মনে আমার সাথে ঢঙ্গের কথা একদম বলবি না, আমার কিন্তু মেজাজ খারাপ। খেতে সস্কিল লেগে। কি রে সেদিন যখন আমাকে নামাই দিতে গেছিলি ভাবি দেখছি। তো তো কি ভাইয়ের সামনে আমার সাথে যাতে ব্যবহার বলতেছিল আমি নাকি সারা ব্যাপারটাই প্রেম করে, আমি নাকি পড়া। আচ্ছা আমার কি মনে, আমি পড়াশোনা করি না। তোর জীবন তোর চারের খুশিতে যেটা মন চাইবে এটা করবি, আর কি ওরা তো দেবো কি ওই কি ওর জামাই টাকা দিয়ে ছাড়ছিল, লাত্তি মারা পর 2 টাকার মোড় দেয় রায় পর। বাদামটা যে খাইতেছো সেটাও তো আমার টাকা খাই। আমার খায় তোর বাদাম লাগবো না আমার। বেড়া মানুষের চ্যাপ থাকা ভালো, কিন্তু চ্যাপের কাজ নাই, কোনো দাম নেই। কি লাগবো তোর? ভাইয়ের কাছে যখন টিউশন ফি চাইছেন ভাবি আমার বলছে যার সাথে ঘুরে বেড়াতেছি তার কাছে যায় 1000 টাকা চাইলাম আমি তোর কাছে। দে আছে তোর কাছে, দিতে পারবি? হ্যাঁ এত চিল্লানোর কিছু না, টাকা লাগবো, টাকা দেবো। দিমুনে 9000। ওই কিছু কবি না আল্লাহ দে রে আমবাস করি। পুরান আলমারি পুরান হইছে, নতুন দিয়ে কি করবা? এই যে দেখ সকালবেলা রান্স ডিউটিতে গেছি, ডিউটি করছি, আবার আয়া ভাত রান্সি, তরকারি গরম, সারাটা দিন কাম করছি। তুই খালি একটা কাজের কথা কি তুই আমার শুস ক সারাদিন কি করছো? ঘোড়ার ঘাস কাট হ আমার ঘোড়ার ঘাস কাটছে, এই যে ঘোড়ার ঘাস কাটছি। আম্মা গোড়ার গাছ কাটছে। কই কই গাছগুলি কই? হ্যাঁ অনেক পরিষ্কার হয়েছে। 9000 টাকা দাও। কয় হাজার? 9000 আজকে মাসের কয় তারিখ? যাতায়াত ইলেকট্রিক বিল সবকিছু দিয়া বাজারে আর কয় টাকা থাকে? রেডি স্যার। বাকি কয়টা দিন চালানোর জন্য 3000 চলবো মানে মনটা তো তোর কাছে নিচে একটা বাজে বুঝি আমার দুন্দন না দেখে বাসা আগুন। লা কি তোর ফি টাকা কই পাইছিস? চিন্তাই করছিস? সত্যি চিন্তাই করছো? তারপর ওর মারার করুন। পুরুষ মানুষ যখন মন প্রবাসে প্রত্যেকে কিছু হাঁটাতে চায় এমন অবস্থা। তুই সত্যি আমার এত ভালোবাসি? বেকার মানুষ তো কাম করে নাই, এই জন্য ভালোবাসি। খালি ভালোবাসা দিয়ে কাম কাজ করা লাগবো না? তোর জন্য না কর, আমার জন্য তো কর, আমাদের ভবিষ্যতের জন্য কর। আচ্ছা তুই যেইটা মনে কর তোর করতে মন চায় সেটাই, কিন্তু তারপর তো একটা কর। প্যান রিলিগিতি পরীক্ষার কথার মধ্যে সর। কি করো? সাপেল গেম খেলে। টাকাটা কামে লাগছে, কতদিন সময় দাও দেরি মে। তুই তো বেকার, দিবি কেমনে? এই এটা কিছু করে দিন না, আমাদের কাম কর, অনেক বেশি টাকা কামাবি। গ্যারেজে কাম করুন। গ্যারেজ তো দেখেন আসল দাম তো রাতে প্রতিকার। হতে পারে মানে নতুন নতুন বাইক গুলো নিয়ে বাড়িলাম, তুই তো ভালো চালাস, তুই সামনে থাকলেন পিছনে বললাম, কোনো খালি রাস্তায় কোনো মানুষ পেলে দৌড়লাম, হাইট দিলাম, যা বা মোহাব। চিন্তাই করুন। এই দুনিয়াতে যারা ভালো তারা খুব কষ্টে থাকে, আর যারা খারাপ তারা ভালো থাক। আমি খারাপ হইতেছি, তুই কি করবি ভাইবা জানাইস? আমি খুব সাধারণ একটা মানুষ, অনেক টাকা চাই, নিভা যাইতেও ভয় হয়, কখনো চেষ্টাই করি নাই প্রমাণ করার, না আমার আম্মার কাছে না নিতুর কাছে। ওরা কেউই আমার উপর পুরোপুরি সন্তুষ্ট, আমি যে ভালো আছি এটাও সত্য না, এই বলে চিন্তায় জোর কইরা কারো কাছে আনিব। ভাই আমার ফোন নিয়ে গেছে, ভাই গেতে দেখলাম। এটাকে ঠিক হইব?
কি করো? কি করি দেখো না, পাত্তর বাস অঙ্কর বাস মানে পাত্তর মুক্ত ভাত খাওয়াইতে পারি। বুঝছি, দিয়ে দাও পরে বল। আসো কেমন এটা কো? এতক্ষণ তো আসছিলাম ভালোই রে, তো মনে হয় আর ভালো থাকতে পারবো না। কে? কোনো টাকা পয়সা নাই আমার কাছে। আমি না রাজি, তোমার কি মনে হয় টাকা পয়সা লইতে আসি তোমার কাছে খালি? আসো, তোমার খিদা লাগলে আসো, তোমার কাপড় ময়লা হইলে আসো, আর মাথা ব্যথা করলে আসো, মাথা টিপা দিই। কিন্তু এখন তোমার কি চাই? টাকা পয়সা দিতে পারবো না, কেটে দিলাম। চাই কিন্তু টাকা পয়সা চাই না। দেখো তো জিনিসটা কেমন। জিনিস কি জিনিস এটা দেখি। শাড়ি সুন্দর তো, বেগুনি পার শাড়ি আমার জন্য। সারা জীবন ছেলে দিয়ে গেল, মিথ্যে বলবো না। এই যে শাড়িটা আনছি, মনটা যখন ভালো লাগবে এটা পিন্দা করতে পারি বা মনে করবো আমি বাইক লোক তোমার লোক ঘুরাবো, ঠিক আছে? আগে তো আইসো না, এখন তো বাকি আছে। খারাপ হইলো টাকা পাইছো কই বাবা? 10,000 টাকা ঘরের খরচা। পাইছো কই? কই পাইছি রে তুমি? কি পাইছি? তুই কি কোনো আল্লাহ তিনি সারাক পাইছো? পয়সা দিল টাকা হারি এসে হাজির। চাকরি নিছি আকবর বাড়ির কাছে, এটা যে কাম করুন কইছি। আমার তো একটা আম্মা আছে, আম্মা দোকান জামাগুলো পেন্দে একটা শাড়ি কিনে অ্যাডভান্স দাও। তুই গ্যারেজ চাকরি নিছিস, আমি বাবা তোর অনেক দোয়া দিলাম। তুই মনোযোগ দিয়ে কাজ করিস, নানান জনে নানান কথা। গ্যারেজে কাম করে কোটা কারণে কাজের কোনো ছোট বড় নাই তো কাজই। মনোযোগ দিয়ে কাজ করলে একদিন এই গ্যারেজে কাজ করে বড় গ্যারেজের মালিক হোক। কামটা যদি খেলে একবার শিখে যেতে পারি, তোর একটা পাইপ লোম তারপর গাছের মালিকে তো পালাইবো আমি। ধর টাকা রাখ, খরচাপাতি যা লাগে এনে দিবি, যেটা খাইতে মন চায় এনে খাবি। আর এই যে এক জিন্দা ঘুরে বেড়াচ্ছে বন্ধ। আমার সবকিছু আছে, আমার কিচ্ছু লাগবে, টাকা তুই রাখ। আমার লোকে প্রেম করতেছে, যে প্রেম কর, তোর সব জন আছে। আমার জন্য আসলে তখন কে দিছে? আমার কে দিছে? তখন প্রেম করছ নাই? টিফিনে টাকা রাখা হয়েছে, কার রাখা হয়েছে? কইতেছি আমার কিছু লাগবে না, কিনে নে। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে যায়া নিজে আমার কিনে, ঠিক আছে? আর টাকা পয়সা একটু জমা, এরকম করে টাকা পয়সা খরচ করিস না। জীবনে টাকা পয়সা অনেক দরকার আছে। এখন থেকে তোর পড়ার সব খরচা আমার। ভাই বাজারটা কোন দিকে? একটু লাইনে থাকো ভাই। বাজার কোন দরকার ছিল এত দামের মোবাইল কিনে? নতুন কিনে নেছে, কয় টাকা দাম? টাকা টাকা করে। চলো ফুলে গেছে সামনে। এই ফয়েজ, তো বাংতি পয়সা আছে নাকি রে? বাংতি টাকা তুমি এই জায়গায় হাত দিতে গেছো? এত টাকা কার টাকা? এত টাকা তুই পাইছিস কই? কার টাকা কই পাইছ? কার? তোর না? আরে তুই কি জজ ব্যারিস্টার যে মানুষ এই শাড়ি ভর্তি তোর টাকা দিয়ে যায়? এই তুই আমার এই শাড়ি দে, সংসার খরচের টাকা দে, কি তোর মারে হারাম খাওয়াস নাকি রে? হ্যাঁ, আকবর ভাই টাকা। আকবর ভাইয়ের টাকা? আকবর ভাইয়ের কি বাড়িতে আলমারি নাই আর কি মানি ব্যাগ নাই? টাকা থোয়ার তার বাড়িতে জায়গা নাই? আর আমার কথাটা শোনো না, আমার কইতে দাও তুমি। কি আকবর ভাইয়ের গ্যারেজে ওই যে বাইকটা টাকা লইছে, শুধবার এই ব্যাংক ট্যাঙ্ক বন্ধ থাকে তো স্বাধীন গ্যারেজ যদি চুরিয়া জায়গা, এই জন্য আমার কইছে যে কাছে রাখা বিবার পূজা 20 টাকা দিয়ে ব্যাংকে দিয়ে দিন। কথা তো বিশ্বাস করো, আমি চুরি টাকা দি করি এক কাম করে টাকা যাও তো আকবর ভাইয়ের কাছে মোবাইল লয়ে যাও, ফোন লাগবো না। মানুষের টাকা নিজের কাছে রাইস না বাপ। টাকা খুব খারাপ জিনিস। টাকা হইলো যে কোনো সময় মানুষের জীবন জ্বালায় পড়ে দেয়। তার টাকা তার দিয়ে দিস, ঠিক আছে যাও। টাকা ফেরত দিয়ে দিস। কালকে না ফরিদ ভাই আসছে। আরে ভাবি চাচ্ছ তো তুই এত গেলে আচ্ছা, আমার কি কয় জানো, তোমার যদি আরো কিছু লাগে আমার আমি তোমার দুবাই দিয়ে পাঠাই। আসার কি হলো জায়গা? এমন ভাবে আমি বুঝি না যে ইশারা ইঙ্গিতে আমরা কি করতেছি। কি কি তোর বিয়ের প্রস্তাব দিচ্ছে? কত আগে দিস? সার্ভিস না তোর কি মনে হয় তোর সাথে অন্য করে বিয়ে করবো? তুই শুধু নিজের একটু ঠিকঠাক মতো গোছাই নে, তারপরে আমার আর কে ভাই সোজ হতে পিছিয়ে পিছিয়ে। গোছাই দিচ্ছে, টাকা পয়সা জমাইতেছি। টাকা পয়সা জমা নিলে এরপর একটা 100% দিচ্ছে। সহজ হতে তো রাত ধরে তুলে যেতেছি পারলে টাকা। গাড়ি লয়ে যাও। হ্যাঁ আমি কিছু তো ওই লোকটা হাসপাতাল লোমো, তুমি গাড়ি লয়ে যাও। কথা দিলাম গো, আমি কি করতে কথা ছিল? কি অবস্থা করছো দেখছো? যদি আমি দেখে না তো লোক মরে যাবো। মিসাও ক্রাশ হয়ে গেছে, মাথাটা কি হয়ে গেল? কি কইতাছো তুমি? এরা এমনি কেউ মারে? একটু মায়া দয়া নাই? আপা ওই জায়গাটায় সন্ধ্যার পরের মানুষ থাকে না তো, ওই ছিনতাইকারী ধরছিল। আমার ছোট ছোট দুইটা বাচ্চা, স্বামী ছাড়া আমার আর কেউ নাই ভাই। আপনি আমার অনেক বড় উপকার করছেন, আপনি আমারে বাঁচাইছেন। আমি কিছুই করি নাই, আল্লাহ করছে। তবু আপনি তো অনেক করছেন। ওনারে হসপিটালে আসছেন, আমারে কল দিচ্ছে, সবকিছুই করছেন। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই। আপা দুলাভার কি অবস্থা, কেমন আছে এখন? তুই এখানে কি করতেছিস? তুই কি ওনারে চিনিস? উনি তো সবকিছু করছে, হসপিটালে নিয়ে আসছে, ওষুধ রক্ত সব জোগাড় করছে। ভালো মানুষ। তুই কি ওনারে চিনো? আরে তো আমিও চিনি। তুমি কেমনে চিনো? আমি তো কখনো দেখি নাই। পরিচয় আছে? দেখারি জানা আরে ধরছিল ওই ওর লাগে ছিল আরে যে গলার মাপলার নাকি জানি এটা পড়া ছিল কথা শুনে বুঝছি তো সব ঠিক করে কমাইছে সব ঠিক চিন্তাই করস? তোরে দেখে আমার গা ঘিনঘিন করতেছে। শর্ট শর্টতে বলছি, সিন ক্রিয়েট করবি না, থাপ্পড় কিন্তু আমিও লাগতে পারি। চলাম না কথা আছে, আমার তোর সাথে কোনো কথা নেই। একটু কথা আছে, কিন্তু বেইমানি করতেছ আমার লগে। আচ্ছা কেন মনে হয়েছে তোর সাথে বেমানি করছি? কেন মনে হচ্ছে তোর সাথে বেমানি করছি? আমি তোকে ছেড়ে চলে গেছি এই জন্য? আমি তোর ছেড়ে চলে গেছি এই জন্য? তোর কাছে কি মনে হয় আমি তোর কেন ভালোবাসি? কেন ভালোবাসি? তোর চেহারা দেখো, তোর টাকা পয়সা দেখো, জয় কাজ পড়াশোনা জানো, কোনটা দেখো? আমি তোকে ভালোবাসছিলাম, তোর সুন্দর মন, তোর আমার প্রতি ভালোবাসা, কিন্তু তুই আসলে মানুষটাই না। আমার ভালোবাসা কেন? তারপরে তোর কাছে মনে হয় যে প্রতারণা করছি, 2 নাম্বারই করছি, তাহলে আমি করছি।
এখানে দাঁড়িয়ে পিনিক তাকে নিতুর বিয়ে দিতেছে। ভিতরে যাও। ওই পোলা ভিতরে ঢুকলো কেন? থাপ্পড় মেরে দাঁত পারে, কোনো শব্দ হবে না। এই মারামারি কিন্তু বেশি হয়ে যাচ্ছে। চলে গেছে না। একদম পার মারে। এই মোবাইল নিচে, মোবাইল নিচে। একদম কেউ নড়বে না। খবর তার কোনো আওয়াজ হবে না। কি ভাবছিস তুই? হ্যাঁ? কি ভাবছিস কি তুই আমাকে? কি ভাবছিস কি আমাকে? তুই মারি আমাকে একবার শেষ করে দে। আমি তোকে ভুলতে পারতেছি না, আমি বিয়ে করে সংসার করতে পারতেছি। তুই আমাকে মারি ফেল। মারলে আমি শান্তি হই। কি করছিস? কেন? কিসের অভাব ছিল আমাদের? কিসের অভাব ছিল আমাদের মধ্যে? তো ভালো ছিল, অনেক শিক্ষা ছিল, ভালোবাসা ছিল আমাদের মধ্যে। চাইছি আমি তোর কাছে, চাইছিলাম টাকা, কিন্তু টাকা পয়সা চাই নাই, ভালো ছিল। কেন এরকম? তোর জন্য, আমার মার জন্য করছে। তোরা কি ভাবছ এই পৃথিবী অনেক ভালো জায়গা না? ও মানুষের কোলে তুলে চুম্মা দিব না? ও মানুষের বাইরা গাইরা রাইখাতে লাশ ফুটে নাই পৃথিবীতে। এনে তো জানাস দেখা চলে পাওয়ার চলে। একা কামাইছি, পাওয়ার কামাইছি। আর এখন তুই আমার ছাই আরেকজন বিয়ে করবি? হ্যাঁ, আমি যে কাছে যাই বিয়ে করবি, এই জায়গায় আছি, যা বিয়ে কর, যা বিয়ে কর। ক্ষমতা তো টাকা হয়ে গেছে, এখন মুক্তি আসছিস এবং জানি না আসছিস। মার আমাকে বলতে ভালোবাসছি, আমার তোর জন্য যে ভালোবাসা ছিল এটা তুই নষ্ট কর। তোর অনেক টাকার গরম না, আমার যে তোর জন্য ভালোবাসা ছিল এটা ঠিক কর। তোর অনেক ক্ষমতা না, ঠিক কর। হ্যালো, কি ভাই? আরে আমি তোমার আর কোনোদিন গালমন্দ করবো না। আমার মা আম্মু, তুমি সুস্থ লাগলে আমার মায়ের কথাবার্তা বাদ দাও তো। এরকম না এখন। বয়স আরে বয়স তোর আপা চলে গেল। আমার বয়সে বইরা কি খাওয়াই, রক্তে পালতে পারে রক্ত দেব। তুমি তুমি যে খারাপ কাজ করতা ওইটা হলো আমি পাই গেছিলাম। বন্ধ ফাঁকি দিতে পারো না আপা। মানুষ চাইলে নিজেরা শুধরাইতে পারে, আল্লাহর কাছে মাপ চাইও। মানুষের ক্ষতি হয় এমন করো না। তোমার মতো মুখ খালি হয়, তোমার মতো মাছ হইলে যায়, এরকম কাজ আর কোনো সময় করবা না। মানুষের ক্ষতি করবা না, পারলে মানুষের আজীবন উপকার করবা। আমার কথা কথা দাও।